আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আমাদের হাতের কাছে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে আপনাদেরকে একটা সুস্বাদু এগ বার্গার করে দেখাবো। তো প্রথমে আমরা একটা প্যানে ঘি নিয়ে নিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন আমরা ঘিটা গরম হয়ে আসার পরে আমরা কেটে রাখা রুটিটা দিয়ে দেব। কেটে রাখা রুটিটা আমরা দিয়ে বারবার একটু নাড়াচাড়া করে নেব, নাহলে এটা পুড়ে যেতে পারে। আগুনের তাপটা একটু কম রাখবেন আর একটু বারবার নাড়াচাড়া করে দেবেন, একটু উল্টে পাল্টে দেবেন যাতে এটা লেগে না আসে। দেখেন আমাদের এটা কত সুন্দর কালার আসছে আর গ্রানটা খুব সুন্দর আসে। এভাবে এটা ধারালো চাকু দিয়ে কেটে নেবেন, তাহলে এবড়ো খেবড়ো হবে না। এবড়ো খেবড়ো হলে ভালো মতো ভাজা হবে না। বারবার উল্টে পাল্টে দিয়ে এটা ভালোভাবে ভেজে নেবেন। আমাদের এটা ভাজা শেষ। এখন আমরা এটা তুলে নেব। এখন আমরা চলে যাব সরাসরি ডিম ভাজা প্রসেসে। তো আমরা একটা বাটিতে নিয়ে নিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি। এটার ভিতরে আমরা এখন টেস্টের জন্য একটু সাদা ম্যাজিক মশলা অ্যাড করে নেব, এতে ডিমের ঘ্রাণ ও টেস্টটা একটু ভালো হবে। এখন এটা আমরা ডিমটা ভেঙে দিয়ে নেব। ডিমটা ভেঙে দেওয়ার পর আমরা এটা চামচের মাধ্যমে এটা ভালোভাবে গুটে নেব। ডিমটা আমরা ভালোভাবে গুটে নেওয়ার পর আমরা প্যানে চলে যাব এটা ভাজার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তেলটা গরম হয়ে আসলে আমরা আমাদের ঘুটে রাখা ডিমটা এর ভিতরে ঢেলে দেব এবং মিডিয়াম আঁচে ভেজে নেব। আমরা খেয়াল রাখবো যাতে ডিমটা অতিরিক্ত ভাজা না হয়, তাহলে এটার অরিজিনাল টেস্ট আপনি পাবেন না। আর ডিমটা একটু ছোটো করে মোটা করে ভাজার চেষ্টা করবেন, তাহলে রুটির ভিতরে পুরোটা ডিম এসে যাবে। এখন আমরা আমাদের সেই ভেজে রাখা বনরুটিটা নিয়ে নিয়েছি আমাদের ভেজে রাখা ডিমটা, নিয়ে নিয়েছি শসা স্লাইস, পেঁয়াজ কুচি, টমেটো স্লাইস আর আস্ত বাঁধাকপির কয়েক পিস, নিয়ে নিয়েছি টমেটো সস এবং মাস্টার্ড সসের রেসিপিটা আমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেটা দেখে নেবেন। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি মেকিং প্রসেসে। আমরা বার্গার বানানোর জন্য প্রথমে নিচে রুটির অংশে ভালোভাবে মাস্টার সসটা দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। মাস্টার সসের পরিমাণটা একটু বেশি হলে টেস্টটা একটু ভালো হয়, সাথে যদি আবার টমেটো সস থাকে তাহলে। তো আমরা একটু টমেটো সসটা একটু বাড়িয়ে দিয়ে দেবো। আমরা একটু প্রত্যেক লেয়ারে দেওয়ার ট্রাই করব। ভালোভাবে মাস্টার সস ও টমেটো সসটা একসাথে মাখিয়ে নিলে দেখেন কত সুন্দর একটু কালার আসে, খেতে খুব টেস্টফুল হয়। আমরা এখন আমাদের ভেজে রাখা ডিমটার উপরে দিয়ে দিলাম। তারপর আমরা দিয়ে দেবো শসা স্লাইস, ঘুরিয়ে ঘুরে সুন্দর করে সব জায়গাতে ছড়িয়ে দেবো যাতে প্রতি কামড়ে এই শসাগুলো পড়ে। আমরা চেষ্টা করব সব জিনিসগুলো যাতে আমরা সব জায়গাতে দিতে পারি। এখন আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গোল গোল করে কেটে নিয়েছি দিতে সুবিধা হওয়ার জন্য। এখন আমরা এগুলো ছড়িয়ে দিয়েছি। এখন আমরা এর উপরে দিয়ে দেব আমাদের কেটে রাখা টমেটো স্লাইসগুলো দেওয়ার পর আমরা একটু টমেটো সস দিয়ে নিচ্ছি এর উপরে। টমেটো স্লাইসটা পাতলা পাতলা করে কেটে নিলে একটু ভালো হয়, তাহলে সব জায়গাতে আরও বাড়িয়ে দেওয়া যায় আর কি। জিনিসটা দেখতেও খেতে দোনোটাতেই খুব সুস্বাদু হয়। এখন আমরা আবার একটু মাস্টার্ড দিয়ে দিচ্ছি। আমরা এটা প্রতি লেয়ারেই দেওয়ার চেষ্টা করছি, যার কারণে এটা একটু জুসি একটু টেন্ডার হয়। মুখে দিলে পুরো মনে হয় যেন গলে যাচ্ছে, এরকম একটা ভাব আসে। এখন আমরা এর উপরে দিয়ে দেব আমাদের আস্ত করে রাখা যে কচি বাঁধাকপির অংশগুলো। এখন সামান্যভাবে আমরা মাস্টার সসটা দিয়ে দিচ্ছি, কারণ উপরে বানটা দেবো, নাহলে এটা ভালোভাবে সেট হবে না। আর বানের ভিতরে আমরা মাস্টার সস দিয়ে ভালোভাবে এটা তৈরি করব। এখন আমরা ভালোভাবে সস এবং মাস্টার সসটা ভালোভাবে উপরে বানের সাথে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এখন আমরা এই বানটা দিয়ে দেবো এর উপরে। তারপর আমাদের বার্গারটা তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের বার্গারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। সত্যি বলতে এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি ভালো লাগছিল। তো এইভাবে আমাদের চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাবেন, আমাদের নতুন চ্যানেল। তো আপনাদের কোনো যদি রেকমেন্ড থাকে আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আমরা ট্রাই করব আপনাদের দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।